আপনি কার কথা জিজ্ঞাসা করছেন? আরাবুল ইসলামের কথা। এই আরাবুল ইসলামকে নওশাদ সিদ্দিকী বলেছিলেন আমাদের দলে কখনো কোনোদিন নেব না, কখনো নেব না। আরাবুল ইসলাম ক্রিমিনাল। আর এই আরাবুল ইসলামের ব্যাপারে এই আরাবুল ইসলাম নওশাদ সিদ্দিকীকে বলেছিল ধর্ষক, মেয়েবাজি করে, ফুর্তি করে, ভাঁড় থেকে এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সেই আরাবুল এখন ধোয়া তুলসী পাতা হয়ে গিয়েছে। তেনাকে আইএসএফ থেকে ক্যানিং পূর্বের প্রার্থী করেছেন। আপনারা জানেন, শিক্ষিত সমাজ তারা বোঝেন যে এর দাদা আব্বাস সিদ্দিকী কয়েকদিন আগে ফতোয়াবাজি করেছিলেন যে যারা জালেমের সাথ দিচ্ছে তারা জাহান্নামায় যাবে। বলছি এখন কি তাহলে আরাবুল ইসলাম জান্নাতের টিকিট পেয়ে গেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে, আইএসএফ করে? জাতি জানতে চায়। তাই এই ধোঁকাবাজি বন্ধ করুন। ক্যানিং পূর্বের মানুষ এদেরকে জবাব দিয়ে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনারা প্রশ্ন করেছেন তাই উত্তর দিচ্ছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। ধন্যবাদ। প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে কানা হাফেজ আশিকুর রহমান সাহেব তিনি অনেক কিছু কথা বললেন, অনেক কিছু বক্তব্য দিলেন। আমরা দেখতে পেলাম যে ফিতনামূলক বক্তব্য। আমি এবার একটু জবাব অবশ্যই দেব। প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব প্রত্যেকেই করবেন। আমি বলবো আশিকুর রহমান সাহেব আপনি ভুলে গিয়েছেন, কোনো মানুষ যদি আসমান পরিমাণ যদি গোনা করে, কোনো মানুষ যদি ভুল পথে যদি চলে, ওই মানুষটা যদি ভালোর দিকে যদি আসে, আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহর কাছে যদি কান্নাকাটি যদি করে, ওই ব্যক্তি সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এটা তো আপনি জানেন, জানেন তো নাকি? তাহলে এখানে কোনো মানুষ যদি কোনো ভুল পথে যদি চলে, কোনো মানুষ দুনিয়ার স্বার্থের জন্য রাজনীতিতে ভুল পথে পা দিয়েছে, অনেক কিছু বলেছে, হ্যাঁ অনেক কিছু বলেছে। পিজে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলেছেন লিবে না, কিন্তু আরাবুল ইসলাম মানে পিজে নওশাদ সিদ্দিকী ভাইজানকে অনেক কিছু কথা বলেছে, আমি মানছি। কিন্তু এখানে কোনো মানুষ পরিবর্তন যদি হতে চায়, সে যদি তওবা তিল্লাহ করে যদি পরিবর্তন যদি হতে চায়, তাহলে এখানে নওশাদ ভাই কেন, প্রত্যেককে নিতে বাধ্য, নিতে হবে। কারণ আল্লাহ পাক যদি গুনাহ যদি মাফ করে দিতে পারে, একজন মদখোর ব্যক্তি যদি দোয়া করে যে আল্লাহ আমি আর জীবনে মদ খাবো না, তো ওই ব্যক্তি দোয়া করলে ওই দোয়াটা দ্রুত কবুল হয়ে যায়। কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজি দোয়া করলে তার চাইতে ওই মদখোর ব্যক্তি যদি ভালো রাস্তায় আসে তার দোয়াটা বেশি কবুল হয়। এরাই কানা হাফেজ তো জানে না, কারণ এ তো মানে কি কানা মানুষ, এ কী করে জানবে এগুলো? এ তো হাদিস করে, এ তো আলেম নয়, এ মৌলানা নয়, এ তো কানা হাফেজ। এ তো কোরআন শরীফে মানে কি কয়টা আয়াত মুখস্থ আছে কিনা তার সন্দেহ। তা আমি বলতে চাই যে এই যে আশিকুর রহমান সাহেব যে কথাটা তুলে ধরলেন, যে এখানে শওকত মোল্লা সাহেবের যে নেতৃত্বে আরাবুল ইসলাম যে কথাগুলো বলেছিল, যে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান মানে একটা ধর্ষক ছিলেন, একজন মহিলার সঙ্গে মানে কি বিয়ে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান এটা করেনি। প্রথমত এটা মিথ্যা কথা, প্রথমত এটা মিথ্যা কথা। আর মুসলমান টাকার জন্য টাকার গোলাম, সামান্য একটু টাকা দিলে সে মানে নিজের চরিত্র বিক্রি করে দেয়, নিজের ইজ্জতকে নষ্ট করে দিতে কোনো অসুবিধা হবে না যদি কিছু টাকা যদি দিয়ে দেয়। তো এখানে যে রানী বিলকিস যে ঘটনাটা তুলে ধরেছিল ওটা হচ্ছে ভুয়া, ওটা মিথ্যা কথা। এই জন্য পিজে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি দেখছেন যেটা মিথ্যা ঘটনা, এই জন্য আরাবুল ইসলামকে নিজের দলে টেনে নিয়েছেন। কি বুঝতে পারলেন তো? এখানে প্রকৃতি আরাবুল ইসলাম যে কথাগুলো বলেছিল, আরাবুল ইসলাম সেইগুলো আজ নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, যে এটা যে আমি যে দলের মধ্যে আছি এই দল কখনো মানুষের উপকার হতে পারে না, কোনো মানুষের পাশে দাঁড়ানোর মতো দল নয়। নিজে নিজে পেট মানে কি বুঝাই করার জন্য দল, নিজের মানে পেট ঠান্ডা করা, কাজ করা দরকার নেই, উন্নয়ন করার দরকার নেই, শুধু নিজের পেটটা মানে কি ভরবে। এই জন্য আরাবুল ইসলাম চিন্তা করলেন যে এই দল কখনো ভাঙড়কে শান্তি দিতে পারে না, যে ভাঙড় অশান্তি হয়, সন্ত্রাসী চলে, সেই ভাঙড়কে শান্তশিষ্ট করতে গেলে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের দলে থাকলে তবেই মানে কি ভাঙড় শান্তশিষ্ট করা যাবে। এই জন্য মানে পরিবর্তন হয়েছে, তার জন্য পিজ্জার আব্বাস সিদ্দিকী ভাইজান তাকে দলে নিয়েছে। তা আশিকুর রহমান সাহেব চামচাগিরি করে কোনো কাজ হবে না, চামচাগিরি করে কোনো কাজ হবে না, এটা মাথায় রাখতে হবে।
মানুষ হক পথে চলতে গেলে, হক কথা বলতে গেলে, মানে ভালো রাস্তায় মানে ভালো কথা বলতে গেলে সে কথা মানুষের তিক্ত হয়ে যায়, মানুষের বিরোধিতা করে, মানুষকে অনেক কিছু মানে কি যে মানে উপাধি নিতে হয়, অনেক কিছু ব্যাকগ্রাউন্ড খারাপ করে দিয়ে লেগে অনেক চামচাগুলো থাকে। এই জন্য পিজে নওশাদ সিদ্দিকী বলেন তিনি হক কথা বলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সঙ্গে থাকেন, মানে ভালো মানে কি দিকটা তুলে ধরার জন্য। এই জন্য তিনার পিছনে রানী বিলকিসকে লাগিয়ে দেওয়া হয়েছিল যে মানে কি যে তিনি যেন নওশাদ ভাই যেন দুর্নাম করে। এই দুর্নামে কোনো কিছু হবে না, আমাদের কারও কোনো সন্দেহ নেই, কারণ পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান ওই রকম বংশের ছেলে নয়, ওই রকম কাজ করতে পারবে না। আশিকুর রহমান হলে মনে হচ্ছে ও মানে ধর্ষণ করেই ফেলতো, কিন্তু নওশাদ ভাই সেটা করেনি বা করতে পারে না। এই জন্য আমরা কেউ ওটা নিয়ে কোনো মাথা ব্যথা করি না, কোনো মাথা ব্যথা করি না। তা আমি বলবো যে এখানে আরাবুল ইসলাম তিনি যে মানে কি আরাবুল ইসলাম নয়, আর একজন ব্যক্তি আছে রফিকুল ইসলাম, কাইজার আহমদ, এরা সবাই আইএসএফের এখন গুণকীর্তন, এখন নওশাদ ভাই গুণকীর্তন করছে, কারণ ওরা হচ্ছে ভাঙড়ের মানুষ। ভাঙড়ের জমিনে কার কোল খালি হবে, মানে কি কোনো মেয়ের ছেলে বিধবা হোক বা বাচ্চাগুলো এতিম হোক, এইগুলো কখনো ভাঙড়ের মানুষ চায় না। এই জন্য সবাই বলছে যে না, যে আমরা এখানে সন্ত্রাসী মুক্ত যদি করতে হয় একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান কি চায়, তার জন্য সবাই নিজের ভুল বুঝতে পেরে আইএসএফে যুক্ত হয়েছে। তাই ক্যানিংয়ে মানে প্রার্থী করা হয়েছে আরাবুল ইসলামকে। অবশ্যই এখানে যতই মানে কি বলা হোক না কেন কোনো কিছু হবে না, মশার সঙ্গে হাতির যুদ্ধ কোনোদিনই হয় না। মশা পায়ের তলে যদি পড়ে যায় মানে কি শেষ হয়ে যাবে। তাই আশিকুর রহমান হচ্ছে একটা মশা, তাই হাতিকে কামড়ে কোনো মানে কোনো ক্ষতি হবে না। এই জন্য আমি বলবো যে যতই বলো না কেন বাহানা কোনো কিছুই হবে না। তাই আরাবুল ইসলাম আইএসএফে মানে যুক্ত হয়েছে, তাকে প্রার্থী মানে ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা খুবই খুশি, কারণ যে কোনো মানুষ যদি অন্যায় করে, কোনো মানুষ ভুল পথে চললে, কোনো কিছু খারাপ পথে চললে, সে যদি আল্লাহর কাছে তওবা করে যদি আল্লাহর কাছে মাপ চায়, তার গোনা যদি মাফ করে দিতে পারে, সামান্য দুনিয়া জিন্দেগি সে ভুল করতেই পারে, তো নওশাদ ভাই কেন দলে নেবে না? সে কি পচা হয়ে গেছে না? সে কি মানে কি কিসের জন্য নেওয়া যাবে না বলুন তো? ও আপনার মানে আপনার দলে মানুষ সবাইকে নিতে পারবে, মানে খারাপ কাজ করলেও তাদেরকে নিতে পারবে, আর মানে কি এই মানে আরাবুল ইসলামকে নেওয়া যাবে না? বাহ, কি চমৎকার অদ্ভুত কথা। আমি বলবো আশিকুর রহমান সাহেব সংযত হন, কথাগুলো একটু মানে কি লিমিট অনুযায়ী বক্তব্য দেবেন। কোনো কথা মানে বলার আগে আগে কথায় চন্দ্রবিন্দু লাগিয়ে কথা বলবেন। তাই পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করা, এই কথাগুলো বলা, এইগুলো একটু সংযোগ করে কথাটা বলবেন। তাই আমি বলবো আরাবুল ইসলাম তিনি একটা ভালো দলে গিয়েছেন। তাই আজকে শওকত মোল্লা সাহেব জাহান্নামে কুকুর বলেছিল বলে এই আশিকুর রহমানে খুব ফাটছিল, খুবই মানে ফাটছিল। তো যে শওকত মোল্লাকে গরিবে আল্লাহ বলা হলো, যে মানে কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে কি উম্মত আমাদেরকে গড়িয়ে দেওয়া হলো, দেখুন আশিকুর রহমান কানে কালা ছিল, ঠসা ছিল, চোখে দেখতে পাই না, কানা হাফেজ আর কানে কালা ছিল, সেইগুলো শুনতে পাইনি, তার জবাব কিন্তু কেউ কখনো দেয়নি। আর যেই না আরাবুল ইসলাম মানে কি আইএসএফে যুক্ত হয়েছে আর ফেটে গিয়েছে, মানে কি এবার বক্তব্য শুরু করে দিয়েছে। তবে তীব্র নিন্দা জানাচ্ছি এই মুরুক্কু এই কানা হাফেজ আশিকুর রহমানের উপরে।